আমি তো অসুরের জাত, আমাকে অমরত্ব বর দিলে না হয় আমি খুন করব, ধর্ষণ করব, নারী হত্যা করব, কিন্তু আজ দেবতারা কোথায় ঘুমাছে? এই যে এত বড় আরজিকর হাসপাতালে একটা নারীকে খুন করলো অতজন মিলে, তখন বলি দেবতারা কি ঘুমাতে ছিল? আমার খাইয়ে ধুয়ে কোনো কাজ নাই। মজা সুরে পুরো আজকে তাড়ি দোকান দিবে। যাতে এবার তুমি বলছো যখন, আমি কি সোজা হাতটা পারবো? না, আমার ত্রিশূলটা নিয়ে চলো। দাও তাহলে। আটটুকু যুদ্ধ করতে হাতে বন্ধ হয়ে যাবে। আমি অসুর সম্রাট মহিষাসুর, ব্রহ্মাসুরের পুত্র। দুর্গা পূজা ভাত তো কেটে রাখতে হবে, কেটে। এত কষ্ট দেখ না, প্রত্যেক বছর মাই আমাকে এরকম করে দিস, আমার জীবনটা একদম জল হয়ে যায় যে 3-4 দিন এরকম করে থাকা তো সোজা কথা ওঠে। ত্রিশূলটা কাছে নিয়ে একটু হালকা কর না, একটু হালকা কর। আমি আমি অসুর সম্রাট মহিষাসুর। শালা দেবতারা আমারে অসুর ভাবে রাজা বলে মানে না। এইবারে আমি দেখে নেব ওই স্বর্গ রাজ্য সমস্ত কিছু আমি একেবারে ছারখার করে দেব। আমি ব্রহ্মাসুরের পুত্র, আমার নাম অসুর সম্রাট মহিষাসুর। কোথায় কোথায় ওরে দুর্গা? এইবার আমার হস্তে তোরা কেউ রেহাই পাবি না, সমস্ত কিছু আমি ছারখার করে দেব। না না না, হাসিলে লোকে খারাপ বলবে, অত হাসাটা ভালো লয়। তার আগে আমাকে আগে মূল অস্ত্রটাকে বাগিয়ে নিতে হবে। আমাকে আগে যে কোনো করে অমরত্ব বরটা কিন্তু আদায় করতে হবে, নাইলে পারবো নাই। গায়ের জোরে কতক্ষণ আজ আছে কান নাই। আমাকে আগে যে কোনো করে মহাদেবের কাছে যেতে হবে। মহাদেবের কাছে যাই আগে অমরত্ব বরটা নিয়ে নিব, আর তারপরে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন একদম ছারখার করে দিব। দেখে নিব আমি আজ, ছাড়িব নাই। স্বর্গ মর্ত পাতালের মধ্যে একটাই রাজা থাকবে, এক রাজা এই ব্রহ্মাসুরের পুত্র মহিষাসুর। মহিষাসুর, মহিষাসুর। না না না, এই বেশি ঝাঁপাঝাঁপি করে পরিশ্রম করে আমার কোনো লাভ নাই। আগে আমি যাই শিবের কাছে, শিবের কাছে যাই অমরত্ব বটটা আগে আমাকে আদায় করতে হবে। যাই। হনিটা খাইলি। ও বাপ, শিব হলে পুরা গাঁজাটা ঝাঁকিয়ে দিয়ে ধ্যানে বসেছে, আর আমাদের অসুরদের হলে একটু মদ খাবো তখন অসুরদের বিরাট দোষ। আর শিবের বেলা কোনো দোষ নাই, পুরা গাঁজাটা ঝাঁকিয়ে নিয়েছে, ত্রিশূলটা গাদি নিয়েছে আর ধ্যান বসেছে। বটে বলি বাবা শিব, কে বলছো? আমি ব্রহ্মাসুরের পুত্র অসুর সম্রাট মহিষাসুর। কিসের জন্য তুমি এখানে এসেছো? কি বর চাও তুমি? বাবা ভোলানাথ, আমি চাই অমরত্ব বর। কি বললে? আমি অমরত্ব বর চাই ভোলানাথ, অমরত্ব বর। শোন বৎস, অমরত্ব বর দিয়ার আমার কোনো শক্তি নাই।
অমরত্ব বাদ নিয়ে তুই যা খুঁজবি তাই পাবি। শোনো বাবা ভোলা মহেশ্বর, আমি অসুর সম্রাট মহিষাসুর। অন্য বরের মোর নাহি প্রয়োজন, যদি ক্ষমতা থাকে অমরত্ব বর করহ প্রদান, নাহিলে অন্য বরে মোর নাহি প্রয়োজন। শোন বৎস, অমরত্ব বোধ তোকে আমি দিতে পারবো না, তুই আমার স্থান থেকে চলে যা। বলো দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর, তোমরা নাকি বড়ই শক্তির অধিকারী, সামান্য অমরত্ব ভর তুমি দিতে পারো না আমারে, তাহলে কিসের দেবতা তুমি? না, অমরত্ব বর আমি দিতে পারবো না, তুমি আমার স্থান থেকে চলে যাও। হ্যাঁ হ্যাঁ, তোদের সব বুঝিয়েছি, দেবতাদের কায়দা গিলিয়া আমি জানি বাবা ভোলা মহেশ্বর, তোদের ক্ষমতাই নেই খে যে অমরত্ব দিব, বেকার ওই দেবত্বের লড়াই করে ঘুরে বলিস। তোদের আমি বুঝতে পারিছি, আমাকে অমরত্ব বর দিতে তোদের দমে ফাটছে। না বৎস, অমরত্ব বোধ তোকে দিয়ে দিই, তুই পাতাল দাতাল সব তুই ফাটান দিবি, মানুষকে খুন করবি, তুই পিটবি, ধ্বংস করবি, তুই নারীকে খুন করবি, রেপ করবি, সেই জন্য আমি তোকে অমরত্ব বর দিতে পারবো না। আসলেন বাবা ভোলা মহেশ্বর, আমি তো অসুরের জাত, আমাকে অমরত্ব বর দিলে না হয় আমি খুন করব, ধর্ষণ করব, নারী হত্যা করব, কিন্তু আজ দেবতারা কোথায় ঘুমাচ্ছে? এই যে এত বড় আরজিকর হাসপাতালে একটা নারীকে খুন করলো অতজন মিলে, তখন বলি দেবতারা কি ঘুমাতে ছিল? শুধুমাত্র অসুরে ধর্ষণ করলে দোষ, অসুরকে অমরত্ব বর দেওয়া যাবে না। দেবতা নাকি দানব, তোমরা কিসের ঠাকুর হে? তাহলে এত বড় ধর্ষণ চলছে, খুন খারাপি, দৈনিক রেপ হচ্ছে, ওটা দেখতে পাচ্ছ না? আমি যখন অমরত্ব খুঁজছি আমার বেলা আর ঢুকছে। বৎস, আমার কাছে লম্প ঝম্প কোন লাভ নেই, আমার স্থান থেকে তুমি চলে যাও এখনই। ঠিক আছে বাবা মহাদেব, আমি চলেই যাচ্ছি, তবে একটা কথা বলে দিয়ে যাই, যদি যদি অমরত্ব বর আদায় করতে পারি, তাহলে আমি কিন্তু এই দেবতা কুলকে দেখে নেব। আমি চলে যাচ্ছি, তবে কথাটা যেন মনে থাকে। না, শিবের জাংরায় হইল না দিয়া, সালা কিসের যে দেবাদিদেব বাবা ভোলা মহেশ্বর, আমি তো কোনো বুঝে উঠতে পারছি না। শিবের ওইটুকু ক্ষমতা নাই যে আমাকে অমরত্ব বর প্রদান করিবে, পারল নাই, আমাকে অন্য রাস্তায় দেখতে হবে, কিন্তু ছাড়িব নাই, অমরত্ব বর কিন্তু আমার চাই। মহাদেবের ক্ষমতা নাই, মহাদেবের ক্ষমতা নাই আমাকে অমরত্ব বর করিবে প্রদান। তাই আমি এক বুদ্ধি করিছি, সে বুদ্ধি হলে আমি ব্রহ্মদেবের করিব কঠোর তপস্যা, আর ব্রহ্মদেবের কাছ থেকে আমি চেয়ে নেব অমরত্ব বর। আমি করব সেই কঠোর তপস্যা, দেখি ব্রহ্মদেব আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট হয়ে অমরত্ব বর দান করে কি না। আর যদি না করে আমি একেবারে স্বর্গ মর্ত পাতাল ছাড়খাড় করি, সকল দেবকুলকে ধ্বংস করে আমি একেবারে ছাড়খাড় করে দেব। ওং নমঃ ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওং নমঃ ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওং নমঃ ব্রহ্মদেবায় নমঃ নমঃ। ওং নমঃ ত্রিমূর্তি চতুর্ভুজায় সৃষ্টি স্থিতি বিনাশায় ব্রহ্মদেবায় নমঃ। ওরে বৎস মহিষাসুর, কিসের জন্য আমাকে এই জঙ্গলে ডেকেছিস? কি বর তোর চাই? ওগো প্রভু মোর দয়াল ঠাকুর ভক্তবাঞ্ছা কল্পতরু,
তুমি আমার কঠোর তপস্যায় সন্তুষ্ট আমার সম্মুখে এসেছো ঠাকুর, তাহলে আমায় অমরত্ব বর করুন প্রদান প্রভু, আমাকে অমরত্ব বর করুন প্রদান। না ভক্ত মহিষাসুর, তোকে আমি অমরত্ব বর দান করতে পারবো না। এর চাইতে অন্য কোনো বর খোঁজ, তোকে আমি তাই দিব মহিষাসুর। আমি জানি জানি সৃষ্টিকর্তা ব্রহ্মদেব তোমাদের কারো ক্ষমতা নেই মহিষাসুরকে অমর করার মতো। আমি জানি তোমাদের এ ক্ষমতা কতখানি। যদি অমরত্ব বর দিতে নাহি পারো, আমার এই স্থান তুমি ত্যাগ করো। যাও যাও ব্রহ্মদেব, আমার এখান থেকে তুমি চলে যাও। ওরে ভক্ত মহিষাসুর, তুই আমাকেই অপমান করছিস। এহ, অপমান করিব তো কি করিব? তোদের আমি সব বুঝেছি। দেবতাদের বড় রাজনীতি চলছে। শিবের কাছে গেলি শিবও দিল নাই, ব্রহ্মাই বলছে আমিও দিতে পারবো না। আর যখন গাল দিচ্ছি তখন বলছে আমাকে অপমান করছিস। তো গাল দিব না তো কি ব্রহ্মাকে আমি চুম খাবো? বলছি অমরত্ব বর করুন প্রদান, না বলছে পারিব না। তো বলি কিসের সৃষ্টিকর্তা ব্রহ্মদেব, আমাকে তুমি অমরত্ব দান করতে পারছো না? যাও এখান থেকে ফিরে যাও। শান্ত হরে বৎস, তোকে আমি অমর বর দান করলি, তোকে এই পৃথিবীর পুরুষ মানুষে তো কেউ মারতে পারবে না। এই সর্বমত্ত পাতালে তুই অমর হয়ে থাকবি। আমি এখন আসছি ভক্ত, আমি এখন আসছি ভক্ত, আমি আসছি। এইবার এইবার পেয়ে গেছি আমি অমরত্ব বর। কোথায় কোথায় এইবারে স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবনের আমি রাজা। করে হাসতে আমার না হইবে মরণ। আমি চির অমর অজেয় অমর ওই মসুর সম্রাট এই মহিষাসুর। নারায়ণ 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 নারায়ণ। ই শালা মহিষাসুরে তো পুরো ধ্বংস করে দিয়েছে। সর্বমত্ত পাতাল কাকইকে রাখছে না, নারী পুরুষকে কাকইকে রাখছে নাই। কি যে করবো আমি তো কোনো বুঝতেই পারছি নাই। কাকে যে বলবো, শিব মামাকে যাই বলতে হবে। মহিষাসুরে তো কাকইকে রাখছে নাই, সর্বমত্ত পাতাল ধাম উঠায় ঠেকিয়ে সবকে ঝড় বাতাসে লেগে খাড়িয়ে দিচ্ছে। নাই নাই নাই, আমি এখন মামাকে যাই বলবো মহিষাসুরের অত্যাচারের কথাটা। নারায়ণ 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 নারায়ণ। ই বাবা কপটা ঝাঁকের ঘুমাছে রে। ওইদিকে মহিষাসুরে তারে ঢুকান দিলে সব কিছু। বলি মামা, কি হলো নারদ? ওইদিকে মহিষাসুরে তারে ঢুকান দিল। কি তারে ঢুকান দিল? সর্বমত্ত পাতালকে সব তারে ঢুকান দিছে, কাকইকে রাখছে নাই। আর ওর শক্তি এত কি করে আইলো? ওটা আমিও তো জানি নাই। বলি শুনো মামা, হ্যাঁ, মনে হচ্ছে কেউ একে অমর বধ দিয়ে নিয়েছে। কে দিতে পারে বলো না? ওটা আমি কি করে জানবো? আমার যতটা মনে হচ্ছে বোম্বাই দিয়েছে, ব্রহ্মাই। নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে ওকে এখন ডাকতে হবে। তাহলে ওকে ডাকা যাক নাকি? হ্যাঁ ডাকো। আমি ডাকছি এখানে। ওম অগ্নি দেবায় নমঃ, ওম অগ্নি দেবায় নমঃ, ওম অগ্নি দেবায় নমঃ। বলি কি বলছো বলো না? আর কি বলবো, তোমার কোন হাতে দেখতে আমি ডাকিয়েছি, তোমার কাজের জন্য ডাকিয়েছি। কি কাজ বলো? আজকে মহিষাসুরে গোটায় ফাটাই, সর্বমত্ত পাতাল পুরা ফাটাই, নারীর উপর অত্যাচার করে, আর তুমি এখানে কি করছো? তো আমি তাহলে কি করবো? তোমাকে অমরত্ব বরটা কে দিয়ে বলেছে মহিষাসুরকে? ও আরো এমন হলদি গালে ঢুকে তপস্যা করছে, তো আমাকে দিতে হইলো, আর কি করবো? তাহলে- নারায়ণ নারায়ণ নারায়ণ। তাহলে ওকে শোনো হত্যা। মা, তুমি যে অমর বরটা দিয়েছো না, তেমন ও তোমাকে মরার বুদ্ধি একটু খুঁজতে হবে এখন। ওটা একটা আমার বুদ্ধি ভরাই আছে আগের লেগ। তো কি বুদ্ধি? ওকে বলেছিলি যে পুরুষ মানুষ ওকে মারতে পারবে না, তো নারী তো পারবে। ওটা তো বুদ্ধি করে রাখিছি আমি। সে তো বুঝতেই পারছি, আমার বউকে পাঠাবার তাল আছে তোদের। তো তোমার বউ ছাড়া কে পারবে? দুর্গা ছাড়া কেউ পারবে না।
আমার বহুটাকে তো প্রত্যেক বছর পাঠাই খচর খচর করে, তোমাদের বউগুলা কই পাঠায়ো? দুর্গা ছাড়া কে পারবে? আমাদের বউ কি থোড়ে নাই পারবে না? হ্যাঁ হ্যাঁ পাঠাতে হবে, দুর্গার তোমাকে এখন তো বহুত বদ্ধ শক্তি করতে আছে, হবে। 10টা হাত, পারবে নাই? নারায়ণ নারায়ণ তোমাকে বদ্ধ করতে হবে তাহলে এখন। হ্যাঁ হ্যাঁ তো ঠিক আছে, তাহলে ওকে পাঠাবো। এথায় গোলমাল করালো, ওইদিকে চান মার মহিষাসুরকে বধ করে ফেলো, মরাবে যাও মহিষাসুরকে, এখানে গোলমাল করলে কি হবে? ওটাই বলছি ভোলা বাবাকে, দুর্গাকে যখন পাঠায় বলি মামা, বলি মামিকে পাঠাবে যাও মহিষাসুরকে। বধ করার জন্য। ঠিক আছে, তাহলে তোমার মামিকে এখন পাঠাবো আমি মহিষাসুরকে বধ করার জন্য। তাহলে ভোলা বাবা আমি আসছি। তোমার তো কোনো কাম নাই, আমার তো বদ্ধ ঢুকান নিয়ে, আর এখন কি বলেন তুমি এখানে আছি আমাকে বলছো যাও ঘরে ঘুমাবে যাও। হ্যাঁ তাহলে আমি ঘুমাচ্ছি ঘরে। হ্যাঁ যাও। নারায়ণ নারায়ণ নারায়ণ। বলি মামু, হ্যাঁ তাহলে হামও বলি যাচ্ছি। হ্যাঁ যা, তুমি এখানে তাহলে ইয়া করতে আসছি, তখন লাগে ভাষণ দিতেছিলি। তো বলিয়া দিতে আইছিলি। হ্যাঁ তো যা যা যা, ভাষণ মারি না এখন। নারায়ণ সবাই তো পালাইলো, যাই আমি এখন দুর্গাকে বলি, যাই যাই আমও যাই, এখন তার কোনো উপায় নেই, যাই এখন ঘর দিয়ে যাই আমার বউকে পাঠান দিব। ছানালাও কোথা গেছে? আমি ভাত রাঁধতে বসে আছি। লক্ষ্মী সরস্বতী গণেশ কার্তিক যে কোথা গেছে? এখন আমি তাহলে ফ্রি ফায়ার খেলেও থকে গেলে আসছেও নয়। এই পার্বতী, তুমি ফ্রি ফায়ার খেলে খেলে মজা আছে কিনি, আর আজকে মহিষাসুরে পুরো তাড়িয়ে দিছি। তো আমি কি করব? বছরে বছরে যাবো আর বধ করবো? তোমাকে এবারও যেতে হবে। কে বললো যাতে? আমি বলছি এবারই যেতে হবে। আমার খাইয়ে ধুয়ে কোনো কাজ নাই। মহিষাসুরে পুরো আজকে তাড়িয়ে ঢুকান দিবে। যাতে এবার তুমি বলছো যখন। হ্যাঁ তো তাহলে ফ্রি ফায়ারটা ছাড়ো। হ্যাঁ আর ছেলে গেলে কোন দিকে করো? কে জান কোন দিকে খেলতে গেছে চারে হইলো। তুমি যাও এখন। লো রাখো ফোনটা। আমি কি সোজা হাতটাই পারবো? লাও আমার ত্রিশূলটা নিয়ে চলো। দাও তাহলে। আয় মহিষাসুর, তুই আজ কোথায় লুকাই আছিস? কোন বনে ঝাড়ে লুকাই আছিস রে মহিষাসুর? আয়, আজ তোকে আমি বধ করছি। আয় এথায় তো মহিষাসুর নাই, যে কোথায় আছে দেখি। এখানে থাক, আসবে কি ও যুদ্ধ করতে আসুক মাঠে। আজ আর জীবন যাচ্ছে, আজ তোর জীবন যাচ্ছে রে মহিষাসুর। আয় আয়, যে থাকে তোর জীবন যাবে কোথায়? কোথায় লুকাই আছি রে মহিষাসুর? বাইরে আয়। হাসি হাসি কোথায় যাচ্ছি রে মহিষাসুর? ওরে নারী, আমি আমি রম্ভাসুরের পুত্র, নাম আমার মহিষাসুর। ব্রহ্মার বলে বলিয়ান, স্বর্গ মর্ত পাতাল ত্রিভুবন বিজয় বীর, কারো হস্তে না হইবে মরণ। সামান্য নারী আজ হয়েছ শরণ। ও তো হাসে কোনো নাই, তোর আমি বড় বীর বটে, বুঝছিস? ওরে নারী, আমার সঙ্গে তোরে যুদ্ধ করতে হবে না, তুই ফিরে যা। বিটি ছাড়া মানুষ আসি আমার সঙ্গে যুদ্ধ করিতে। আর যদি তোকে বধ করি মহিষাসুর, তো দেখাই দিব নারীর কত বল। হাতি ঘোড়া গেল চল, সামান্য নারী আসে মহিষাসুরকে বলে কত বল। চিনিস না এখন আমাকে তুই? আমাকে চিনেছিস নাকি তুই? হ্যাঁ 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 চিনিস আমাকে? হ্যাঁ। ব্রহ্মাসুরের বেটা উঠি, ব্রহ্মার বলে বলিয়ান অমরত্ব করেছিলাম। ঘুরে যা, নাহলে তোর বিপদ আছে। তোর এই বিপদ আছে মহিষাসুর, তুই ঘুরে যা। অসুর কুলে জন্ম আমার, পেছান দিকে যাতে শিখি নাই। যদি মরেও যাই না, তো মাথাটা আগে দিকে দিয়ে দিব, পেছানে হাঁটতে আমরা জানি নাই। বিটি ছানা মানুষ, তুই পালা। পালাবো নাই, নাই পালাবি? আমরা দেবকুলের বটে, বুঝছিস না? তাহলে মরবি। হ্যাঁ তুই মরবি আজ। অত বাহাদুরি করলে কোনো লাভ নাই, আজ যুদ্ধ কর আমার সাথে। বিটি ছানার সঙ্গে যুদ্ধ করবো আমি? হ্যাঁ হ্যাঁ লে লে। তোর বাহাদুরি বহুত দেখেছি, এখন আজ যুদ্ধ কর। লে তাহলে, আজ তো শেষ জীবন আমার দেখছি। মারবি? হ্যাঁ সামান্য
সামান্য শক্তি ধরে আসিয়াছ নারী, পড়িলে মাটিতে সামান্য তোমার শক্তি নেই। উঠো দুর্গা, আসছো আমার সম্মুখে। এইবারে এইবারে তোমারে আমি বোধিব জীবনে। এই আজ তো শেষ জীবন মহিষাসুর। আমার এই মাটিতে ফেলিয়েছ তুমি। হ্যাঁ, হ্যাঁ, সাবধান সাবধান নারী, অত সহজে আমি মরি না। আমি আমি অসুর সম্রাট মহিষাসুর। যত ঝাঁপাছি ঝাঁপা না, আটটুকু এই তো সময়, তাহলে মরে যাবি। আটটুকু যুদ্ধ করতে হাসি বন্ধ হয়ে যাবে। আমি অত সহজে মরি না। আমি অসুর সম্রাট মহিষাসুর, রম্ভাসুরের পুত্র। আমি তোকে একবার ঠেলে দিলি মহিলা, তবু তুই গিরে গেলি। লক্ষ্মী সরস্বতী কার্তিক গণেশ তোরা কোথায় আছে, চলে আয়। এখন মহিষাসুরের বধ হওয়ার টাইম চলে এসেছে, আর এর বেশি বল নাই, চলে আয়। এখানে এর বধ করছি আমি, চলে আয়। ডাক নো ডাক, তোর ছানাপোনা 14 গোষ্ঠীকে ডাক, কিন্তু মহিষাসুরে হবে না নিধন। তুই যত সাহিত্যের বধ আছে, আজ তো শেষ জীবন মহিষাসুর। আর নাই পাছে পাছে। আর নাই করলে হবে না, আজ তোকে মরান দিব। ইহ, একটু ত্রিশূলটা উলগাও মা দুর্গা, নালে আমাকে দমে পাচ্ছে। না, এখন যতদিন দুর্গা পূজা ভক্ত কেটে রাখতে হবে, কেটে। এত কষ্ট দেখ না, প্রত্যেক বছর মায় আমাকে এরকম করে দিস। আমার জীবনটা একদম জল হয়ে যায় যে 3-4 দিন এরকম করে থাকা তো সোজা কথা ওঠে। ত্রিশূলটা কাঁথি নিয়ে একটু হালকা কর না, একটু হালকা কর না। মা বলতেছিলি যদি 1-2 বছর তুহ বধ হতেছি না, তাহলে ভালো হয়তো, একবার দেখি মজাটা কেমন লাগে। নাই নাই, তখন যুদ্ধ লাগার দমে শখ নাকি? যুদ্ধ লাগবো না, অসুরের রক্ত ওঠে না। হ্যাঁ, তোকে অসুর কুলে কে জন্মিতে বলেছে? কে জন্মিতে বলেছে মানে সেটা বললে কি আর হয়? জন্মেছি যখন, আমরা বীর বঠিন, বীর, আমরা যুদ্ধ করব। ওই তো নিচে রবি, উপরে ওঠার চেষ্টা করেননি। প্রত্যেক বছরে নিচে দেখবো। হ্যাঁ তো ঠিকই আছে, প্রত্যেক বছর নিচেতে না বলতেছিলি, 1-2 বছর যদি উপরে উঠতি তো ভালো লাগতো। ও নিচে রবি, উপরে উঠার কোনো চেষ্টা নাই তোর? নাই নাই। ঠিক আছে, তাহলে এভাবে চলুক আর কি।